জি বন্ধুরা, আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে টি20 সাজিয়েছি, ক্যামটেসিয়া স্টুডিও 9 এর উপর, ক্যামটেসিয়া স্টুডিও 9 এর উপর আজকের আমার তৃতীয় টিউটোরিয়াল। তো আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ট্রানজিশন করবেন এবং অ্যানিমেশন করবেন। তো চলুন বন্ধুরা, খেয়াল করুন আমার এই ইউটিউব চ্যানেলের একটি আমি ফুটেজ নিয়েছি। তো আমি যে জিনিসটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে, আমি প্রথমে দেখাবো আপনাদেরকে ট্রানজিশন। তো খেয়াল করুন, আমি একটু ব্যাকে যাই। খেয়াল করুন, আবার আমি প্লে করি। খেয়াল করুন, তো আমি আমার এই ছবিটি আসার পূর্ব পর্যন্ত আমি কাট করে দেব। খেয়াল করুন, কাট করব জাস্ট। তো আমি এটাকে একটু ম্যাক্সিমাইজ করি। আচ্ছা, এটা আমি মিনিমাইজ করলাম। প্রথমে স্টার্ট, খেয়াল করুন। এবার আমি প্লে করি। ঠিক এই যে, তার মানে আমার ছবিটি যখনই আসছে, খেয়াল করুন। জি বন্ধুরা, আমি যদি আপনাদেরকে ট্রানজিশনটা সুন্দরভাবে বুঝাতে চাই, তাহলে প্রথমে আমাকে ভিডিওটি কাট করতে হবে। মানে কাট করে কিছু অংশ নিব, কিছু অংশ বাদ দিব। তো কাট করার পর এই যে দুইটি কাটিং অংশ জোড় দিব, এই জোড়ের মধ্যেই আমার ট্রানজিশন। খেয়াল করুন। তো আমি ছবিটা আসার পূর্ব পর্যন্ত আমি কি করলাম, এই যে খেয়াল করুন, এখান পর্যন্ত আমি স্প্লিট করে দিলাম। খেয়াল করুন, এটুকু আমি ডিলিট করে দিলাম। খেয়াল করুন। হুম। আবার খেয়াল করুন, চলছে। কিছু অংশ আমি বাদ দিব, কিছু অংশ আমি বাদ দিব। জি, আমি এই অংশটুকুন বাদ দিব। খেয়াল করুন, এখান থেকে শুরু করে স্প্লিট করলাম। তারপর আবার কি অংশ পর্যন্ত বাদ দিব, চলুক। হ্যাঁ, এই অংশটুকু আবার ছবি আসা পর্যন্ত আমি বাদ দিব, ক্যান্সেল করব বা কাট করব। তাহলে আমি কি করলাম, এই অংশটুকু আমি ক্যান্সেল করব। খেয়াল করুন। তো তাহলে কি, আমি এর মধ্যের অংশটুকু যেহেতু কাট করব, সেহেতু আমি এটুকু ডিলিট করে দিলাম। এটা আমি সঙ্গে নিয়ে আসতে পারি। আবার যদি বলি যে আমি, না এটা আমি প্রয়োজন নাই, তাহলে আমি কন্ট্রোল জেড, সরি, হ্যাঁ আমি এখানে ব্যাকে নিতে পারি। আহ, তো আমি যদি মনে করি যে আমি না এটা কাট করব, তাহলে কাট করলাম। যদি মনে করি যে না আমি কাট করলাম না, তো আমি এটুকুন বাদ দিয়ে দিলাম, ক্যান্সেল করলাম। তাহলে বাকিটুকুন আমি কি করলাম, এক জায়গাতে করে দিলাম। আবার খেয়াল করুন। জি, এখানে আমি একটা কাট কাট আছে। আসল কথা হলো, ট্রানজিশনটা মূলত ওই ধরনের ভিডিওর জন্য যে ধরনের দেখা যাচ্ছে আপনি রেকর্ডিং করছেন, রেকর্ডিং করা অবস্থায় দেখা যাচ্ছে আপনি কথা বলছেন, রেকর্ডিং চলতে চলতে হঠাৎ প্রয়োজনে আপনি একটু সাইলেন্ট হয়েছেন, কিংবা হয়তো আপনি একটু ব্রেক নিয়েছেন, কিন্তু রেকর্ডিংটা চলছে। এই যে ব্রেকের অংশটুকু আপনি কাট করবেন। এই এই কাটগুলো কাটার পর, এডিট করার পর আপনি যখন জোর দিবেন বা অ্যাড করবেন, ঠিক এই অ্যাডের জায়গাতে আমাদের ট্রানজিশনের কাজ। তো মনে করুন আমাদের কাট করা আছে, তো এই একটি, দুইটি, তিনটি, চারটি। তো প্রথম অংশটুকু আমি কি করলাম, ডিলিট করলাম। তাহলে আমি, খেয়াল করুন, আমার এখানে তাহলে মোট কয়টি অংশ থাকলো, তিনটি অংশ। খেয়াল করুন, আমি সংক্ষেপে যে জিনিসটি বোঝাতে চাচ্ছি সেটি হলো এই, যে আমি ট্রানজিশনের প্রয়োগ করছি কখন, এই টি12 তিনটি অংশ নিয়ে গঠিত, তিনটি কাটিং অংশ নিয়ে। খেয়াল করুন, এই যে জোড়ের অংশটি দেখতে পাচ্ছেন, এই যে দুই জোড়ের অংশটি, এখন আমি এই যে ট্রানজিশন ক্লিক করলাম, ট্রানজিশন ক্লিক করার পর দেখুন অনেকগুলো আছে, অপশন আসছে। অর্থাৎ আমি যদি এই যে দেখুন, মানে আবছা আবছা হয়ে আবার ক্লিন হচ্ছে, আহ দেখুন এভাবে দেখাচ্ছে, মানে এক একটা এক এক রকম। দেখুন এভাবে দেখাচ্ছে, এভাবে। খেয়াল করুন, তো আমি এটা হুম, এক একটা এক এক রকম। এটা দেখুন, এটা এভাবে। খেয়াল করুন, আমি এটাই নিচ্ছি। এটা প্রেস করে মিডিলে রাখার সময়তে একটা কালার চলে আসলো। খেয়াল করুন, এর আগে কিন্তু ছিল না, দেওয়া মাত্রই। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটি কালার হয়ে গেল। এখন এই জোরে দিচ্ছি, দেখুন এখানে কোনো কালার নাই। কি দিচ্ছি, এটাই দিচ্ছি, অথবা হ্যাঁ এটাই দিচ্ছি। খেয়াল করুন, এই জোড়ের মাঝে দেখুন একটা কালার চলে এসেছে। এখন ট্রানজিশনের কাজ হচ্ছে, এই অংশটি পরবর্তী অংশটি যখন আসবে, তখন ঠিক ওই ধরনের একটি ট্রানজিশন দেখাবে। এখানেও ঠিক। তো চলুন দেখা যায় জিনিসটা কি ধরনের হয়। আমি একটু আপনাদেরকে কেটে কেটে দেখাবো। দেখুন, ঠিক যখন এই জোড়ের কাছে আসবে, তখন জিনিসটা ট্রানজিশনটা নিয়ে আসবে।
দেখুন। আর একটি ভিডিও এডিটের ক্ষেত্রে ট্রানজিশনের গুরুত্ব অপরিসীম। এই যে দেখুন, জি, সঙ্গে সঙ্গে আবার একটু কেটে দেখাই। হুম, খেয়াল করুন, জি, খেয়াল করুন, ঠিক এই মুহূর্তে ট্রানজিশনের কাজটি আসবে, খেয়াল করুন স্ক্রিনে। এই যে দেখছেন, খুব একটা মজার একটি বিষয়। তো আমরা যদি ট্রানজিশন না করি তাহলে অনেক সময় হয় কি যে একটি কাট অংশের পর আরেকটি যখন কাটিং অংশ আসবে তখন ধাপ করে চলে আসে বা ছোট বড় স্ক্রিন দেখায়, জিনিসটা খুব বিশ্রী। তো একটি ভিডিও এডিটের ব্যাপারে বা টিউটোরিয়ালের ক্ষেত্রে ট্রানজিশনের গুরুত্ব খুব অপরিসীম। তো চলুন বন্ধুরা, এখন আমি দেখাবো আপনাদেরকে আপনি অ্যানিমেশন কিভাবে করবেন। আমি এই জিনিসটি এই বারটি স্কেলিং বারটি প্রথমে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে ট্রানজিশন অ্যানিমেশনে ক্লিক করলাম। খেয়াল করুন, অ্যানিমেশনে ক্লিক করার পর এখন খেয়াল করুন আমি প্লেতে দিলাম। প্লে, ভিডিওটি চলছে, ভিডিওটি চলছে, খেয়াল করুন। এখানে আমি ব্রেক করি। ব্রেক করে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার এখানে যে অনেকগুলো আইটেম দেখা যাচ্ছে, কিন্তু এখানে কার ছবি, এই ছবিটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। ছবিটি আমার, কিন্তু আপনি বুঝতে পারছেন না। এক্ষেত্রে আমার অ্যানিমেশনের কাজ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন স্কেল, চারিদিকে বার দেখছেন। আমি যদি এই বারটিকে যদি চেপে এখানে নিয়ে আসি তাহলে দেখুন ছবিটি কাছে চলে এসেছে। এখন এই ছবিটি যে আমি ছোট করলাম কতক্ষণ দেখাবো, দেখুন, প্লে করলাম, প্লে করলাম, দেখুন কয়েক সেকেন্ড দেখালাম। হ্যাঁ, আবার আমি করে দিলাম, এটা ব্রেক করলাম। এবার খেয়াল করুন যে কাজটি করতে হবে, আমি আমি আর এটি বড় করে দেখাবো না, তখন আমি স্কেল টু ফিটে করলাম, তার মানে আবার স্বাভাবিক গতিতে চলছে, আবার স্বাভাবিক গতিতে চলছে। খেয়াল করুন, এই যে এখানে যে আমি একটি টিউটোরিয়াল দেখতে পাচ্ছি, এটিকে আমি বড় করে দেখাবো, তখন কিভাবে করব, এই পয়েন্টটিকে ধরে আমি এভাবে নিয়ে আসছি। খেয়াল করুন, এভাবে দেখাতে পারেন। আপনি যদি মনে করেন না আমি আরো সুন্দরভাবে দেখাবো, তাহলে আপনি এখানে ধরে, এই যে দেখুন, আপনি আরো বড় করতে পারেন। চারিদিকে আপনি খেয়াল রাখুন। আপনি যেভাবে করবেন, আপনি এটা ছোট বড় করবেন আর আপনি খেয়াল রাখবেন আপনি স্ক্রিনের দিকে যে আমি এটা যে আমি ছোট বড় করছি, ডান বাম করছি, স্ক্রিনে কি দেখাচ্ছে। জি, আমি এটি কয়েক সেকেন্ড দেখাই। জি, হয়ে গেল। আবার আমি কি করলাম, স্কেল টু ফিট। এখন আরেকটি যে বিষয় সেটি হচ্ছে এই যে আমার বামের যে ইগুলো দেখতে পাচ্ছেন এখানে আমি কোনটা কোন কোন চ্যানেলে আমার সাবস্ক্রাইব করা আছে বা আমার মাই চ্যানেল, এগুলো আমি দেখাবো না। তাহলে এক্ষেত্রে আমি কি করতে পারি, খেয়াল করুন, আমি বাম থেকে নিয়ে চলে আসলাম, আমি ওই সাইডে আপনাকে দেখাবো না, বামের দিক দেখাবো না। এবার আমার ভিডিওটি চলতে থাকলো, জি, চলতে থাকলো কত সেকেন্ড, আমি যতটুকু যত সময় চাইবো, আমি যতক্ষণ না এটা ব্রেক করব ততক্ষণ চলতে থাকবো এই সিস্টেমে। এই যে এখানে একটা ট্রানজিশন দেখালো। তাই আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটি হলো যে বামের যে সাদা অংশটি এটুকু দেখাবো না, ছবি দেখাবো না, আমি শুধু ভিডিওর অংশটুকু দেখাবো, আমার টিউটোরিয়াল অংশটুকু। এই যে দেখুন, হ্যাঁ, এবার চলতে লাগলো, দেখুন। ও, সরি, আমি বামেরটুকু করিনি, এটুকু করলাম। এটা আমি প্রথম থেকে নিয়ে নিয়ে আসলাম। হ্যাঁ, চলতে থাকছে। মানে আমি ডান দিকেও আপনাকে দেখাচ্ছি না, বাম দিকেও দেখাচ্ছি না। জি। আপনি যদি মনে করেন কোনো কর্নার, কোনো মিডিল ছোট করে জুম করে দেখাবেন, সেক্ষেত্রে আপনি এখানে ব্রেক করবেন। এই যে ব্রেক করলেন, ব্রেক করার পর আপনি এই টিউটোরিয়ালটি বা এই টিউটোরিয়ালটি বা এই দাগটি এখানে এখানে কি লেখা আছে দেখুন, এখানে এই অ্যাবাউটটিকে আমি কি করে দেখাবো, বড় করে দেখাবো, কিংবা আপলোড অংশটুকু বড় করে কিভাবে, তাহলে সেক্ষেত্রে বামে নিয়ে চলে আসেন, বামে নিয়ে চলে আসেন, এটাকে বড় করে দেখান। এই যে কতক্ষণ দেখাবেন, কয়েক সেকেন্ড, তাহলে আবার প্লে করুন, যতক্ষণ প্লে অবস্থায় থাকবে তত তত সেকেন্ড ওটা আপনাকে দেখাবে। তো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এই জিনিসটি বারবার দেখুন, এই টিউটোরিয়ালটি আমার বিশ্বাস আপনি খুব অল্প সময়ে আমার এই টিউটোরিয়ালটি বুঝতে পারবেন এবং ট্রানজিশন এবং অ্যানিমেশন সম্পর্কে আপনার ধারণা আরো বেশি হবে যতক্ষণ না আপনি নিবিড়ভাবে এই জিনিসটি করবেন। বারবার দেখুন, বারবার করুন। সবচাইতে বেটার হচ্ছে প্র্যাকটিস। আমি যখন কোনো টিউটোরিয়াল থেকে এটা শিখেছি তখন আমি সংক্ষেপ শিখেছি। তারপর আমি নিজেই যখন দেখলাম তখন দেখলাম যে না, টিউটোরিয়ালে যা বলেছে সুন্দর বলেছে, একটা ধারণা পেয়েছি, কিন্তু আমি যে বাস্তবায়ন করছি বা বাস্তবে আমি করছি এটা আসলে আলাদা রকম একটা এক্সপিরিয়েন্স। তো আমি আপনাদেরকে বলতে চাই একটি টিউটোরিয়াল থেকে আহ,
খুব একটা ভালো বোঝা যায় না, একটা ধারণা পাওয়া যায়। সবচেয়ে বেটার হচ্ছে যে আপনি এই জিনিসটা প্র্যাকটিস করেন। দেখবেন আপনার সমস্যা, ছোট, ছোট সমস্যাগুলো দূর হয়ে গেছে। আপনি যেটা চাচ্ছিলেন না সেটাও আপনি পেয়ে গেছেন। জি, তো বন্ধুরা আমরা একটু ব্যাকে যাই। আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি যে আমি যে কাজগুলো করলাম অ্যানিমেশন এবং ট্রানজিশন এর কাজটি করলাম, আমরা দেখি জিনিসটা কেমন হলো। খেয়াল করুন। দেখুন, দেখুন চলে এসেছে। কাছে চলে এসেছে। ভিডিওটি চলছে। যেখানে, যেখানে আমি ট্রানজিশন অ্যানিমেশনের কাজ করেছি ঠিক সেখানে, সেখানে সেটা দেখুন। এই যে আমি বড় করেছিলাম অল্প সময়। এটাকে আরো হয়তো বেশি সময় করার দরকার ছিল। এবার খেয়াল করুন আমি এই জিনিসটিকে বড় করে দেখাচ্ছি। বামে যে আমি সাবস্ক্রাইবের ঘর এখানে ট্রানজিশন দেখালো। এই যে এবার মানে যখন যেখানে আমি যেটি করেছি খেয়াল করুন বামের অংশটুকু আমি কি করেছিলাম ঢেকে নিয়েছিলাম। দেখুন ওটুকুন আর দেখাচ্ছে না, ডানের অংশ দেখাচ্ছে না। মানে যেখানে যেটি আমি করেছি আর কি। জি, খেয়াল করুন। জি, দেখুন আমি আপলোডের লাইনটি আমি বড় করে দেখিয়েছিলাম। দ্রুত সরে গেল এজন্য যে আমি বেশি সময় ধরে ওটা দেখাইনি। তো সেটা আপনার উপর নির্ভর করবে। তো আশা করি আপনারা আমার এই টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। আজকের মতো এখানে শেষ করছি। আবার কথা হবে। ভালো থাকবেন।